হে গাইস, শুরু করলাম সেকেন্ড ভিডিওর শেডিং। তো শেডিং শুরু করার আগে আমরা একটু রাবারিং করে নিচ্ছি, কারণ এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি সেখানে লাইনটা বেশ প্রকট হয়ে গেছে, তাই লাইনটাকে একটু অফ করার জন্য আমরা রাবারিং করে নিলাম এবং এবার আমাদের শেডিং করতে সুবিধা হয়ে যাবে। আর এখানে যে আমি পেন্সিলটি ইউজ করছি সেটা একদম 2B, কারণ ফার্স্ট স্টেপে আমরা যে শেডিংটি করব জাস্ট আমরা সব জায়গায় ফিল আপ করে বেরিয়ে যাব এবং পেন্সিলটি আমি এখানে খুব সফটলি ধরেছি, জাস্ট আঁচড় দিয়ে বেরিয়ে যাচ্ছি শুধু আলো ছায়াগুলোকে মেনটেন্স করে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি এবং স্কিপ না করে যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি ফলো করো তাহলে তোমাদের কাছে শেডিং টিউটোরিয়ালটা অনেক ইজি হয়ে যাবে, তোমাদের জন্য এই ভিডিওটি বেশ হেল্পফুল হবে। সো দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাতে আমার প্রত্যেকটি ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবে। সো দেখতে থাকো কীভাবে স্টেপ বাই স্টেপ আমি এগোচ্ছি। কিছু জায়গায় আমি স্লো দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ পুরো ভিডিওটি যদি আমি স্লো দেখাই তাহলে অনেক লং একটি ভিডিও হয়ে যাবে এবং তোমাদেরও অনেক বোরিং ফিল হতে পারে। সেই জন্য আমি বিশেষ জায়গায় আমি একটু স্লো মোশনে দেখিয়ে দিয়েছি যাতে রিয়েল স্ট্রোকগুলোকে বোঝা যায়, এবং জায়গায় জায়গায় আমি ফাস্ট করে দিয়েছি। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা আমার সাথে চলো। যারা এই ভিডিওটির ফার্স্ট পার্ট দেখোনি তারা এই ফার্স্ট পার্টটি ভিডিওর শেষে দেখে আসতে পারো। এই ভিডিওতে ফার্স্ট পার্টের একটি লিঙ্ক দেওয়া থাকলো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ভিডিওর ফার্স্ট পার্ট অর্থাৎ যেখানে এই ভিডিওটির ড্রয়িং করা হয়েছিল, ডিটেলসে দেখানো হয়েছিল যে কীভাবে মেজারমেন্ট করে একটি ড্রয়িং করা হয় পোর্ট্রেটের। তো তোমরা চাইলে দেখে আসতে পারো, তোমাদের ভালো লাগবে এবং পার্ট বাই পার্ট তোমরা বুঝতে পারবে। ওভারঅল সব জায়গায় একটি ফার্স্ট টোনের লেয়ার তোমরা দেখতে পাচ্ছ। আলো ছায়া অনুযায়ী মোটামুটি রেফারেন্স অনুযায়ী আমাদেরকে প্রথমেই এইভাবে ফার্স্ট স্ট্রোক দিয়ে যেতে হবে। এখানে ফার্স্ট দেখিয়েছি ঠিকই, কিন্তু কাজটি কিন্তু আমি খুব স্লোলি করেছি। এই টোটাল ভিডিওটা করতে আমার সময় লেগে গেছে না হলেও কম করে 3 ঘন্টা। এবার আমরা ব্লেন্ডিং করছি হালকা স্ট্রোকগুলোকে, কারণ ব্লেন্ডিং করার সাথে সাথে একটা সফট পেপার তৈরি হবে। তারপর চলে যাব আমরা ডার্ক ভ্যালুতে। এবার আমরা সেকেন্ড পার্টে এসে ডার্ক ভ্যালুকে তৈরি করার চেষ্টা করব। এখানে টুপির নিচে বা মুখের যেসব অংশগুলোকে আমরা অনেক বেশি ডার্ক দেখতে পাচ্ছি বা ফিল করতে পাচ্ছি, সেই সব জায়গাগুলোকে আমরা একটু ডার্ক করার চেষ্টা করছি। এখানে আমি ডার্কের জন্য প্রাথমিক পর্যায়ে ইউজ করছি আর্ট লাইনের ব্ল্যাক বিউটি পেন্সিল। এটি আমার খুব পছন্দের একটি পেন্সিল এবং এটা ফার্স্ট টোন থেকে শুরু করে সেকেন্ড টোন অবধি খুব সুন্দরভাবে স্ট্রোক দেওয়া যায়। এবং স্ট্রোকের ফাঁকে ফাঁকে আমরা একটু ব্লেন্ডিং করে নিচ্ছি মেকআপ ব্রাশ দিয়ে, কারণ ব্লেন্ডিং করলে সুবিধা কী হয়, আমাদের যে রাফ স্ট্রোকগুলো মুখের পর আমাদের পড়ছে সেখানে আমরা যদি ব্লেন্ডিং করে নিই সেক্ষেত্রে লাইনগুলো শেডিংগুলো অনেক সফট হয়ে যাবে। তোমরাও যদি বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে আমার কথাগুলোর সাথে তাহলে রিলেট করতে পারবে এবং তোমাদের ভালো লাগবে। এর জন্য একটু প্র্যাকটিস দরকার বাড়িতে, কারণ স্ট্রোক দিতে গেলেও বাড়িতে আমার মনে হয় প্রচুর লাইন প্র্যাকটিস করাটা খুব জরুরি, কারণ অনেকগুলো লাইনের সমন্বয়ে স্ট্রোক তৈরি হয়। সো স্ট্রোক দিতে গেলেও কিন্তু লাইনের ভীষণভাবে প্রয়োজন, কারণ স্ট্রোকের আঁচড় যদি ভালো না হয় সেক্ষেত্রে ওভারঅল যে আলো ছায়া বা শেডিং সেটি দেখতেও একদমই ভালো লাগবে না। তাই জন্য ড্রয়িংয়ের সাথে সাথে লাইন প্র্যাকটিস শেডিংয়ের জন্য ভীষণ জরুরি বলে আমার মনে হয়। তো দেখতে থাকো ডার্ক ভ্যালুকে কীভাবে আমরা আস্তে 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 এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক মোস্ট পয়েন্ট যেসব জায়গাগুলোতে ডার্ক আছে সেই সব জায়গাগুলোকে আমরা মাঝে মাঝে সফট চারকোল ক্যামেলের এবং আর্ট লাইনের ব্ল্যাক বিউটি দিয়ে ডার্ক ভ্যালুগুলোকে আমরা আস্তে আস্তে বাড়িয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে ছবিটি কিন্তু রিয়েলিস্টিকের দিকে যাচ্ছে। এরকমভাবে যদি আরও আমরা ডিটেল দেখতে পাই এবং আরও সময় দিই তাহলে একদম ছবি রিয়েলিস্টিক থেকেও হাইপার রিয়েলিস্টিকে পৌঁছে যাবে। তো আমি এখানে দেখাচ্ছি একদম বেসিক লেভেলের একটি পোর্ট্রেট শেডিং। আমার মনে হয় বেসিক লেভেলটা যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি তাহলে নেক্সট লেভেলে গিয়ে কাজ করতে আমাদের বিশেষ কোনো সমস্যা হবে না। জায়গায় জায়গায় আমি ফার্স্ট দেখিয়ে দিয়েছি তোমাদের যাতে বোরিং ফিল না হয়। তোমার শেডিং করার সময় মনে রাখতে হবে যে রেফারেন্স দেখে আমরা শেডিংটি করব সেই রেফারেন্সের প্রত্যেকটা জায়গা আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে যে ডার্কের মধ্যেও কিন্তু কোথাও কোথাও আলো ছায়া থাকে। শেডিংয়ের মধ্যে সেই জিনিসটাই লক্ষ্য করছি যে কোথাও কোথাও ডার্ক বেশি এবং কোথাও কোথাও ডার্ক কম, এইটা বোঝাটা খুব জরুরি, কারণ সামান্য
ডিফারেন্স যদি আমরা চলে আসি, না বুঝে চলে আসি, সেক্ষেত্রে আমাদের পোর্ট্রেট বা যে ছবি আঁকি না কেন সেটি আমাদের ক্যারেক্টার লেস হয়ে যেতে পারে, অর্থাৎ ক্যারেক্টারের মধ্যে থাকাটা খুব জরুরি। শেডিং করার সাথে সাথে ছবির যে এক্সপ্রেশন বা অ্যাপিল সেটিকে মাথায় রাখতে হবে আমাদেরকে, তা নাহলে শেডিংটা ঠিক পরিপূর্ণতা পাবে না। তো ধীরে ধীরে আমরা শার্টের উপরে স্ট্রোক বা ডিপ স্ট্রোক এবং লাইট স্ট্রোক যেগুলো আছে সেগুলোকে কমপ্লিট করছি ধীরে ধীরে, এবং ভিডিওটি শেষের দিকে যাচ্ছে। তো দেখতে দেখতে ভিডিওটি প্রায় শেষের দিকে তো আমরা চলে এসেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও, তোমাদের একটি লাইক আমাকে এরকম অনেক ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করে। পারলে ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করো। তো আজ এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। টাটা।